রুমের খুব বাজে। আমরা এখন চলে আসলাম কামাখ্যা মন্দিরে। নিরামিষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ওকে, তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখান থেকেই। এখন আমি আছি আলিপুরদুয়ার জংশনে। এখন বাজে ভোর 3:30। আমরা যাব কামাখ্যা জংশন। আমাদের ট্রেন ভিতরে দাঁড়িয়ে আছে। তো চলো, ট্রেন নাম্বার 15769 ইন্টারসিটি এক্সপ্রেস আলিপুরদুয়ার জংশন থেকে ভোর 3:45-এ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। তো চলো যাওয়া যাক। আমরা এখন এই ট্রেনে করে যাব কামাখ্যা জংশন। তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি, এই পাশে আছে কাকু, ওই পাশেও একটা, ওই যে আমরা যাচ্ছি কামাখ্যা, গিয়ে আপনাদের সাথে সব শেয়ার করবো। এরপর আমরা সবাই ট্রেনে অল্প ঘুমায় পড়ছিলাম। তারপর দেখি আমরা রঙ্গিয়া জংশন পৌঁছে গেছি। ট্রেনটি এখন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছে। আমরা কামাখ্যা স্টেশনে প্রায় অনেকটা সামনে চলে আসছি। তো চলো ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে আবার। আমরা এখন পৌঁছে গেলাম কামাখ্যা জংশন। কই আমাদের লোক কই? আমরা এখন আছি কামাখ্যা স্টেশনের বাইরে। তো এখান থেকে তোমরা চাইলে গাড়ি ভাড়া করে নিতে পারো। অনেক গাড়ি দাঁড়ানো থাকে। গাড়ি ভাড়া করার সময় একটু দামাদামি করে নেবে। আমরা এখান থেকে একটা গাড়ি ঠিক করে নিলাম। আমাদের গাড়ি ভাড়া পড়লো 350 টাকা। আমরা এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরের সামনে, ওখানেই রুম নিব। তোমরা চাইলে এখান থেকে বাসে করেও যেতে পারো। এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের গেট। আমরা কামাখ্যা মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে গেলাম। অনেক লোকজন হয় না, মেইনটেনেন্স করতে পারে না। আর এখানে তো প্রচুর স্টল বসে যায়। ডেইলি 30 লাখ লোক হয়, ধামালি নেই। এখানে জুটে পাওয়া একজনের বাইরের লোকের স্বপ্নে পাইছিল। কোনটা? দীনাশঙ্কর। এটা দেখার মতন আছে। এটা অনেক আগের ভিডিও, 2025-এর জুন মাসে। তো কেউ দেখে আবার ভাববে না যে এটা এখন মাটি নাই না, আইসা মাটি নেই, পাহাড় ধস করে। বৃষ্টি অনেক খুব বেশি পড়ে। পাহাড়ে বৃষ্টির কারণে ধস নেমেছে। একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে পারলে তোমরা। আমরা রুম নিয়েছিলাম মন্দিরের একদম সামনেই। অনেক খোঁজাখুঁজির পর আমরা রুম পেয়েছিলাম, তোমাদের দেখাবো। তো চলো সেখানেই যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। এই যে রুমের খুব বাজে অবস্থা, সবাই এদিকে ঘুমানো। এই যে একটা বেড, এখানে 2-3 জন শোয়া যাবে। আর এই যে একটা বেড, বেডের অবস্থা খুব খারাপ। এখানে 3-4 জন শোয়া যাবে। এখানে বাথরুম আছে, বাথরুমে পরে দেখাচ্ছি। ফ্যান আছে একটা, এখানে একটা টেবিল ফ্যান আছে। মিরর, এই যে একটা। এরপর আমরা সবাই দুপুরে এখানে প্রসাদ খেতে আসছিলাম। তো তোমরা চাইলেও আসতে পারো, ফ্রিতে এখানে প্রসাদ দেওয়া হয় ডেলি। তারপর আমরা সবাই বের হই একটু আশেপাশের মন্দিরগুলো সব ঘুরতে। কি সুন্দর গাইস, দেখো একদম অপূর্ব। আমরা এখন আসছিলাম একটা মন্দিরে। এখানে দেখলাম সবাই যাচ্ছে। শ্রী বগলা মন্দিরে যাচ্ছি। এখন আমরা আছি ভুবনেশ্বরী মন্দিরের উপরে। তো এখান থেকে দেখতে পাচ্ছ গুয়াহাটি শহরটাকে পুরো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ভিউটা খুবই সুন্দর এখান থেকে। তো
তো মন্দিরটাও খুব সুন্দর, তোমরা আসলে অবশ্যই এখানটা ঘুরতে এসো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মন্দির। তো চলো, এই যে মন্দিরটা। তো আমরা এখন আসছি কি যেন ভুবনেশ্বরী মন্দিরে। তো আমরা এখন ভুবনেশ্বরী মন্দির ঘুরলাম, ঘুরে এখন বেরোলাম। তো আমরা চলো সবাই যাওয়া এখন যাক। খুব ক্লান্ত হয়ে গেছি গাইস। হ্যাঁ, তো আমাদের এখন আর আমরা পা চলছে না। এখন আমরা যাবো রুমে। তো কালকে সকালে আমাদের কামাখ্যা মন্দিরে আমরা মন্দিরে পুজো দেব। কালকে আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের ব্লগটা হয়তো এখানেই শেষ হবে, বা যদি আর কিছু হয় তাহলে তোমাদের দেখাবে দা কনফিউজড গার্ল। তোমাদের ব্লগগুলো ভালো লাগলে কি আর লাইক বলবো? কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, দেখা। মানে ভিডিওটা করে পোস্ট করলে এটা একটা ভাবনার কথা। আমরা এখন একটু মন্দিরে যাচ্ছি ঘুরতে, একটু দেখে আসি, যেহেতু আমাদের রুমের থেকে মন্দির সামনেই। তো সবাই ভাবলাম একটু গিয়ে দেখে আসি, কালকে তো যাব পূজা দিতে। তো চলো যাওয়া যাক। দেখতে পারছো আশেপাশের দোকানগুলোতে কি ভিড়, রাস্তাটাও খুব চাপা। এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, মানে এই দিক দিয়ে সোজা। আমাদের প্রথম দর্শন হয়ে গেল কামাখ্যা মায়ের মন্দিরে। আমরা এখন চলে আসলাম কামাখ্যা মন্দিরে। কালকে সকালে আসবো পূজা করতে, মানে পূজা দিতে। এখন এমনি আসলাম ঘুরতে, একটু ঘুরে যাই। আসো আসো কাকি আসো। তো এখন আমরা যাচ্ছি রাতে খাবার খেতে সবাই মিলে। এই আমাদের জল পাওয়া যায় না, তাই জল কিনে নেওয়া হয়েছে। সব লোক যা রাহে। আমরা এখন চলে আসছি রাধাকৃষ্ণ হোটেলে খাইতে রাতের খাবার। তারপর আমরা খাইয়ে দিয়ে স্নান করে মিল গিয়া নিরামিষ থালি আমরা সবাই নিয়ে নিলাম। এই হোটেলটার খাওয়া দাওয়া খুব ভালো, তোমরা চাইলে আসলে খাইতে পারো। রাতের কামাখ্যা। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রুমে যাব। তো এখন আমরা খাওয়া দাওয়া করে রুমে আসলাম সবাই। এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আমরা রাত্রে স্নান টান করে যাব কামাখ্যা মন্দিরে পূজা দিতে। আগে কুপন নিব, তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা। এই যে সবাই কুপন নিব না আমরা। হ্যালো করে দাও। হ্যালো।